অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে বিয়ে করা, ব্যভিচার ও মানহানির মামলায় জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত। 10 জুন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি নাসির ও তামিমা উভয়ই আদালতে উপস্থিত ছিলেন। আদালতের রায়ে বলা হয়, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হলো। মামলাটি 2021 সালের 24 ফেব্রুয়ারি দায়ের করেন তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। অভিযোগে বলা হয়, 2011 সালের 26 ফেব্রুয়ারি রাকিব ও তামিমার বিয়ে হয় এবং তাদের 8 বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। অভিযোগ অনুযায়ী বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় 2021 সালের 14 ফেব্রুয়ারি তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন, যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। পরে রাকিব বিষয়টি জানতে পেরে আদালতে শরণাপন্ন হন। মামলায় অভিযোগ করা হয়, তামিমাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে যান নাসির হোসেন এবং তাদের এ সম্পর্কের কারণে বাদী ও তার পরিবার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন। আদালত 2022 সালের 9 ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। পরে সাক্ষ্য গ্রহণ ও বিচারিক কার্যক্রমে 10 জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। গত 16 এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এরপর 6 মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ধার্য করা হয়। ওই দিন বাদীপক্ষ সর্বোচ্চ শাস্তি দাবি করে, অন্যদিকে আসামি পক্ষ খালাসের আবেদন জানায়। দীর্ঘ শুনানি ও প্রক্রিয়া শেষে আদালত রায়ে উল্লেখ করেন, অভিযোগ প্রমাণের জন্য পর্যাপ্ত ও সন্দেহাতীত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা যায়নি। রায়ের পর মামলার বাদী রাকিব হাসান বলেন, ন্যায় বিচারের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করেছেন তিনি। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে জানান, শুরু থেকেই তারা নির্দোষ থাকার বিষয়টি তুলে ধরেছিলেন। প্রায় 5 বছর ধরে চলা এ মামলার অবসান ঘটল আদালতের খালাসের মধ্য দিয়ে।